জয় জয় ওম বিষ্ণুপাদ ভক্তি সুন্দর শ্রী গোবিন্দদেব গোস্বামী মহারাজ কি জয় জয়। জয় শ্রী ধরদেব গোস্বামী মহারাজ কি জয়। জয় ভগবান শ্রী শ্রী ষষ্ঠী গোস্বামী প্রপাত কি জয়। জয় অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব কি জয়। জয় পবিত্র রূপিণী একাদশী মহাতিথি কি জয়। একাদশী পালনকারী সমস্ত ভক্তবৃন্দ কি জয়। হয়েছেন হবেন যত প্রভুরগণ সবারও করি আমি চরণবন্দন। অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব কি জয়। ভুবন মঙ্গলকারী শ্রী নাম সংকীর্তন। সামনে রবিবার পবিত্র রূপিণী একাদশী, তাই ভক্তগণ শ্রদ্ধা সহকারে এই হরিবাসরের দিনটিকে সঠিক রূপে পালন করুন এবং তারপরের দিনে সঠিক সময় পালন করে একাদশী ব্রত সমাপ্ত করুন। একাদশীর দিন তুলসী পত্র তোলা যাবে, কিন্তু দ্বাদশীর দিনে তুলসী পত্র তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহু মনে আস। তাই গুরুদেবের আন্তরিক ইচ্ছায় আর মহাপ্রভুর সেই প্রচারের বাণী, প্রতিটি জীবের দ্বারে দ্বারে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। তাই কৃষ্ণ শিক্ষার প্রথম স্টেজ হলো আমাদের একাদশী। তাই এই একাদশী সম্বন্ধে আজ আমরা কিছু আলোচনা করব। ভক্তগণ সবাই চরণে দণ্ডবাদ নাম জানিয়ে, যদি কিছু ভুল ত্রুটি অপরাধ হয় আপনাদের নিজের চরণে আমি ক্ষমা প্রার্থনী। অনেকবার আমরা দেখেছি যে একাদশী কেউ একদিন আগে করছে, কেউ একদিন পরে করছে, কেউ ক্যালেন্ডারের মতে করছে, কিন্তু সঠিক কোনটি, আমি কোন দিন করব, অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্নটা তাদেরই মুখে থাকবে যারা এখনো পর্যন্ত সদ্গুরুদেবের শরণাপন্ন হননি। তাই একটা কথা বলবো, দেখুন এই জগতেতে আমাদের ওই পারের জগৎটা নিত্য, তাই একটাই মূল কথা, সেটা হলো সাধুসঙ্গ। সাধুসঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধ হয়। দেখুন মূল ভজনের প্রকৃত মূলই হচ্ছে সাধুসঙ্গ। কারণ ভগবান বলছেন যে তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মন মম বৈষ্ণব পরা। তাহলে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম করছেন। তাই কোনো ভক্তচরণের কৃপায় আমরা সেই একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে পারি। একাদশী ব্রত তিনভাবে করা যায়, একটা জলা, একটা নির্জলা এবং একটা ফলা। কেউ জল খেয়ে করে, কেউ জল না খেয়ে করে এবং কেউ ফলাহার করে করে, কেউ দিবা নিশি রাত্রি যাপন করে করে। এখানে প্রকৃত কথার অর্থ হচ্ছে, একাদশী কথার অর্থ হলো হরিবাসর। এই দিন স্বয়ং ভগবান এই ধরাধামের মধ্যে আবির্ভূত থাকেন এবং এই দিনকে সৎসঙ্গ দ্বারা আমরা ভগবানের যতটা চিন্তন করতে পারবো ততটাই আমাদের মঙ্গলজনক। এবারে প্রশ্ন হচ্ছে যে এই একাদশীর দিনে আমাদের কেউ খাবার জন্যে বাঁচে, কেউ বাঁচার জন্যে খায়। প্রতি 15 দিন অন্তর আমাদের এই একাদশী একদিন মহাতিথি উপস্থিত হয় এবং ভক্তগণ এইটিকে হরিবাসরের দিন বলে এবং এই দিন অন্তত আমাদের সৎসঙ্গ করা উচিত। প্রকৃত সাধুসঙ্গ কথা অর্থ হলো যে আমাদের এই জগতে আমরা যাই কর্ম করছি তার কর্মস্বরূপ পাপ বা পুণ্য উৎপন্ন হচ্ছে। আপনি পুণ্যের স্বরূপ ভূলোক, এর ওপরে হলো ভূগোলোক, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক, ব্রহ্মলোক এবং নিচের একর স্বরূপ সুতল, অতল, বিতল, রসতল, মহাতল, পাতাল। এই 14 ভুবন ভ্রমিয়া আবার পুনরূপে এই স্বর্গ এবং মর্ত এইসব ভ্রমণ করে ভগবান অর্জুন একবার ভগবানকে প্রশ্ন করেছিলেন যে ভগবান, মানুষ যদি স্বর্গে যায় তারা তো সেখানে ভালো কর্ম করে, কিন্তু সেই কর্মের দ্বারা তাদের পুনরায় আবার এই পৃথিবীতে পতিত হতে হয় কেন? তাই একাদশীর দিন অন্তত ভক্ত সেবা দেওয়ার করার এবং যতটা সম্ভব উচ্চস্বরে প্রণাম করা এবং ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা যেন আমাদের কর্তব্য হয়। ভক্তদের চরণে আমার আন্তরিক দণ্ডবাদ রইল। সামনে পবিত্র রূপিণী একাদশী, পালন করুন এবং সঠিক সময় পালন করে একাদশী ব্রতটিকে সমাপন করুন। জয় ওম বিষ্ণুপাদ ভক্তি সুন্দর শ্রী গোবিন্দদেব গোস্বামী মহারাজ কি জয়। অনন্ত কোটি সাধু বৈষ্ণব কি জয়। হয়েছেন হবেন যত প্রভুরগণ সবারও করি চরণবন্দন। তাই যদি কিছু ভুল ত্রুটি অপরাধ হয়ে থাকে ভিডিওটি, এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম ওম বিষ্ণুপাদ ভক্তি সুন্দর শ্রী গোবিন্দদেব গোস্বামী মহারাজের চরণ আশ্রিত শ্রী বিশ্বম্ভর দাস। পরের একাদশীতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সেই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে নিয়ে। ভিক্ষা
আপনাদের শ্রীচরণে রইল দণ্ডবাদ, কৃপা রাখবেন যেন সাধুগুরু বৈষ্ণব চরণে আমার ভক্তি থাকে। चरणों में रह के सदा तुझसे कहना, तू ही मेरा है और कोई नहीं है। झूठ की दुनिया में एक तू ही सही है। तुझको पा लिया मैंने, तेरा नाम जप के, राधे श्याम जप के, राधे श्याम जप के तुझको पा लिया मैंने, तेरा नाम जप के, राधे श्याम।